আমরা অতি সাধারণ মানুষ। প্রতিদিনের খাদ্য তালিকায় বা আমাদের ভাগ্যে যা আছে তাই রান্না করি, খাওয়া দাওয়া করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 9:30 বাজে, কিন্তু বাইরের দিকে তাকাতেই মনে হচ্ছে যেন সবেমাত্র রাত পোহালো। আমার ফুল গাছগুলি দেখুন, কিছুদিন বাসায় না থাকাতে জল পড়ে নাই। ভাগ্যিস পার্থ 2 দিন মাঝে মাঝে জল দিয়েছিল, তাই গাছগুলো বেঁচে আছে, কিছু কিছু মরেও গেছে। এখানে যে 4টা কাঁঠালের গাছ ছিল, কাঁঠালের চারা লাগিয়েছিলাম, চারা নয় কাঁঠালের বিচি লাগিয়েছিলাম, ওখান থেকে 4টা চারা উঠেছে। তো একটা চারা যখন আমি বাড়িতে ছিলাম না, জলের অভাবে শুকিয়ে মরে গেছে। আসার পরে যখন জল দিয়েছি, তখন আবার ঠাকুরের আশীর্বাদে একটু বড় হয়েছে। গাছগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগছে, একেবারে হৃষ্টপুষ্ট হয়েছে। তুলসী গাছ, দুব্বা ঘাস লাগিয়েছি, অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছগুলিও জলের অভাবে কিছু কিছু মরে গেছিল, তো আসার পরে জল দেওয়াতে আবার বেঁচে উঠেছে। ওদিকে যে আলুর শাক ছিল, এদিকে যে আলুর শাক ছিল, ওই আলু পাতাগুলি, আলু শাকের এখানেও জল দেওয়া হয় নাই, এটা পাতাগুলি শুকিয়ে নষ্ট হয়ে গেছিল। পরে আসার পরে যখন জল দিয়েছি, তখন এই দেখুন কি সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে আলু শাকের আগাগুলি মেলেছে। এটা খেতে যে কি দারুণ, শুটকি দিয়ে বা হেলনের ডাল দিয়ে রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টির খবর শুনছি, চারিদিকে বৃষ্টি হচ্ছে, এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকাল সারা রাতও অনেক বৃষ্টি হয়েছিল। সকাল থেকে বৃষ্টি দেখছি না, হ্যাঁ এখন আবার বৃষ্টি নামছে, এই দেখুন এখন আবার বৃষ্টি নামছে। চলুন দেখি রান্নাঘরে যাই, রান্নাবান্না করব। আজকে তেমন কিছুই নাই, ফ্রিজে কয়েক পিস মাছ আছে, ওই মাছ শুটকি দিয়ে রান্না করব। কারণ অনেক দিন আগের মাছ, এগুলি শুধু শুধু এমনি কোনো তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগবে না, শুটকি দিয়ে রান্না করব। মাছও শেষ হয়ে গেছে, চলুন দেখি কি দিয়ে কি রান্না করি। ফ্রিজে বড় 2 পিস রুই মাছ আর একটা তেলাপিয়া মাছের অর্ধেকটা রয়েছে। মাছগুলো নামিয়ে রেখেছি, নর্মাল হলে ছোট করে কেটে নিয়েছি। সাথে 2 রকমের শুটকি কেটে ভিজিয়ে রেখেছিলাম, পলুয়া শুটকি আর লইট্টা শুটকি। শুটকিগুলো আর একটু ভিজুক, তারপরেই পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ছোট করে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। পার্থর জন্য অল্প ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, মারটা ঝরিয়ে নিলাম। এরপরে কয়েক পিস উচ্ছে ছিল, উচ্ছেগুলো উপর দিয়ে ধুয়ে কেটে লবণ, হলুদ এবং চালের গুঁড়ো মিশিয়ে উচ্ছেগুলো ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হতে একটু সময় লাগবে, ঢেকে ঢেকে উল্টে পাল্টে উচ্ছেগুলো খুব সুন্দর মতো ভেজে নেব। এদিকে মাছ আর শুটকি একসাথে রান্না করব। মাছ শুটকি ভালো করে ধুয়ে নেব এবং পেঁয়াজ রসুন কেটে নেব। ওদিকে আস্তে আস্তে উচ্ছে ভাজা হোক। গতকাল আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন, গ্যাসের চুলাটা কি এখনো ঠিক হয় নাই? না গো দিদি, গ্যাসের চুলাটা এখনো ঠিক করতে পারি নাই। মাঝে কয়েকদিন বাড়িতে ছিলাম, ওই বাড়িওয়ালারা গ্যাসের লাইন টেনে দিয়েছে, কিন্তু আমাদের চুলাতে একটু সমস্যা আছে। এখন একটু দ্বন্দ্বের ভিতরে আছি, একটা নতুন চুলা কিনবো নাকি পুরানোটা সারাই করে নেব, সেটাই ভাবছি। পুরানো চুলাটা সারাই করে নিতেও
400-500 টাকা খরচ হবে, বা আরও বেশিও খরচ হতে পারে। বডিটা ঠিক আছে, কিন্তু ভিতরের জিনিসগুলি একটু জং ধরে নষ্ট হয়ে গেছে। চুলাটা বেশি দিন হয় নাই কিনেছিলাম, কিন্তু চুলাটা বেশি ভালো পড়ে নাই। এখন একটা নতুন চুলা কিনতে হলেও 8-10 হাজার টাকা তো লাগবেই। কিনবই যখন, একটু ভালোটা কিনবো ভাবছি। এই জন্যই আজ 1-1.5 মাস ইলেকট্রিক ওভেনেই রান্না করছি। এখানে রান্না করতে আমার বেশি সমস্যা হয় না, ভালোই লাগে। তবে ভাত রান্না করতে একটু সমস্যা লাগে। ওই বড় স্টিলের কড়াই যেটা কিনেছিলাম, ওটাতেই ভাত রান্না করি। তারপর ভাত হয়ে গেলে ভাতগুলো পাতিলে ঢেলে নিয়ে মাড় ঝরাতে হয়। এটাই হলো সমস্যা। না হয় ইলেকট্রিক ওভেনে রান্না করতে কোনো সমস্যাই হচ্ছে না। ভাবছিলাম একটা স্টিলের পাতিল নেব, ওটাও এখনো নেওয়া হয় নাই। আপনারা তো দেখেছেন আমাদের উপর কি ঝড় বয়ে গিয়েছিল। ওইসব ঝামেলার কারণে মনও অনেক অশান্ত, আর 15-16 দিনের মতো বাসায়ও ছিলাম না। কি হতে কি হয়ে গেল, এই কারণেই সংসারের কাজের প্রতি মনোযোগ দিতে পারছি না। কিন্তু রান্নাবান্না তো করতেই হবে, পেট যখন আছে যত দুঃখ কষ্টই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া করতেই হবে। তার জন্য শুধু রান্নাটা করছি। 3 পিস উচ্ছে ছিল, ভাজা করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে উচ্ছে ভাজা খুব ভালো লাগে খেতে। আর এই সময়ে বাজারে তেমন মনের মতো সবজিও পাওয়া যায় না, তাই সব সময় প্রায় একই ধরনের রান্না খাওয়া হয়। পেঁয়াজ রসুনের উপর স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব। মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে নেব। শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে মশলার উপর দিয়ে দিলাম। মশলার সাথে শুটকিগুলো মেখে নেব, সাথে একটু সরিষার তেলও দেব। তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এদিকে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হচ্ছে। এভাবে কাঁচা মাছ মেখেও রান্না করা যায়। আজ মাছের পিসগুলো একটু ভেজে দিচ্ছি। রুই মাছের লেজের পিসটাকে একটু এঁকে দিয়েছি, তাহলে ভিতর থেকে লাল লাল করে ভাজা হবে এবং কাঁটাগুলিও নরম হয়ে যাবে। লেজের পিসে এমনিতেই কাঁটা থাকে বেশি। মশলাসহ মাখানো শুটকি দিয়ে দিলাম। এখন জল দেব না, শুটকিটাকে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ওদিকে মাছগুলিও ওপিঠটা ভালো করে ভাজা হবে, আর শুটকিটাও খুব সুন্দর মতো রান্না হবে। অনেকগুলো টমেটো ডিপ ফ্রিজে রেখেছিলাম, ওখান থেকে একটা টমেটো নিয়ে উপর দিয়ে ধুয়ে নিয়েছি। উপরের পাতলা খোসাটা উঠে যাচ্ছে, তাই ফেলে দিচ্ছি। এখন শিল দিয়ে ছেঁচে একটু গুঁড়ো করে নেব। উপর দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম। কত সুন্দর মতো ভাজা হয়েছে মাছের পিসগুলো, দেখুন। লেজের মাছটা দেখতে খুব লোভনীয় লাগছে। ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করাতে শুটকির যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আপনাদেরকে কিভাবে বোঝাবো। আমরা যারা শুটকি পছন্দ করি, আমরাই অনুভব করতে পারছি শুটকির ঘ্রাণটা কতটা সুন্দর বা লোভনীয় হতে পারে। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করব। কখনো 500 তাপমাত্রা দেব, কখনো বা 100 তাপমাত্রা রান্না করব। সেদিন রুমা এই কড়াইটা দিয়েছিল রান্না করার জন্য, তবে কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু রান্না করার সময় কড়াইটা বেশি হিট হয়ে গেলে চুলাটা নিজে নিজেই অফ হয়ে যায়, আবার চুলা অন করতে হয়। এটা হলো সমস্যা। এমনিতে আর কোনো সমস্যা নাই, রান্না করতে খুব ভালো লাগে। মাছ ভাজার সময়ও আটকে থাকে না। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। দারুণ ঘ্রাণও বের হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি এই শুটকি রান্নাটা দেখতে ভালো লাগে, তবে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই চমৎকার লাগবে খেতে।
কিছুক্ষণ আগে ভাত রান্না করেছি, এখন দিনের 4:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। দিছিলাম খাইনো, আমরাই খাইলাম। এটা দিয়ে একটা আছে শুধু। সেদিন অনেকগুলো লেবু এনেছিলেন, শেষ হয়ে গেছে। শুধু কাটা 1 পিস লেবু ছিল, তাই ওনাকে একটু রস দিয়েছি, বাকিটা আমি নিয়েছি। কিছুদিন যাবৎ আমরা ব্রেকফাস্টে 2 টেবিল চামচ লেবুর রসের সাথে হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটা সুন্দর দ্রবণ তৈরি করি। সাথে 1 চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে নর্মাল জল দিয়ে 1 গ্লাস পানীয় খেয়ে নিই। অনেক ভালো লাগে। এই পানীয়টা খাওয়ার পর অনেক অনেক উপকারও পাচ্ছি। আজও দুপুর 12:30টার দিকে সোডার দ্রবণ খেয়েছি। এরপরে একটু কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে পরে আম দিয়ে চিড়া মাখা খেয়েছি। এজন্যই দুপুরের খাবারটা একটু দেরি করে খাচ্ছি। এটাই হবে আমাদের রাতের খাবারও। রাতে আর কিছুই খাবো না। উনি যদি ইচ্ছা করেন বাদাম খেতে পারেন, বাদাম ভেজে রেখেছি। মুসুরির ডালে তো আছে গতকালের একটু মুসুরির ডাল আছে, গরম করতেও ভুলে গিয়েছি। ইলেকট্রিক ওভেনে আবার ডাল গরম করতে হলে স্টিলের কোনো পাত্রে ঢালতে হবে, অনেক ঝামেলা, বা কড়াইটাতে ঢেলে নিতে হবে, অনেক ঝামেলার কাজ। তাই একটু হাওয়াতে রাখবো, নর্মাল হলেই খেয়ে নেব। এই পাতিলটা আবার ইন্ডাকশন ওভেনে বসালেও গরম হবে না, স্টিলের হলে গরম হতো। উচ্ছে ভাজাটা আমাদের এত পছন্দের, গরম গরম ভাত হলে উচ্ছে ভাজা দিয়েই খেতে অনেক ভালো লাগে। সাথে একটু ডাল হলে তো আর কিছুই লাগবে না। তো ডাল একেবারে ঠান্ডা এখন নেব না, আর একটু নর্মাল হোক। লেজের অংশ খাইবে নি? কাঁড়া মাছ আছে। তুই মাছ লইও। মাছ অনেক দিনের পুরানো হয়ে গেছে, আজকে একেবারে শেষ, আর কোনো মাছ নাই ঘরে। শুটকি দিয়ে রান্না করলাম এই কারণে। চমৎকার। এই যে লেবু আনলো। শুটকিতে কাঁটা আছে, যাইও লুয়া মাছের শুটকি। ভালো লাগেনি?
শুটকি ছাড়া রান্না করলে মনে হয় ভালো লাগতো না। তাজা লেবুর খোসা খেতে কি যে ভালো লাগে। আমার মতো এরকম কেউ লেবুর খোসা খান কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।